আসসালামু আলাইকুম। জনসভা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো দেখেন, এই যে তাদের নোটিশ বোর্ড, প্রতিরক্ষা মন্ত্রণালয় 13 থেকে 20তম গ্রেডের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চাইলে এখান থেকেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকেও সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আগে ডাউনলোড করে রেখেছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখন তার বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে থাকবেন। তো বন্ধুরা, আমার এই জনসভা ইউটিউব চ্যানেলে আপনারা নিত্য নতুন চাকরির খবর পেয়ে থাকবেন। যে কোনো চাকরি প্রকাশ হওয়ার সাথে সাথে আমার এই ওয়েবসাইটে পাবেন। তো বন্ধুরা দেখেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গণভবনে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে তার বিস্তারিত এখন আলোচনা করব। প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশের তারিখ 9 ডিসেম্বর 2020। নিয়োগ বিজ্ঞপ্তি: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখেন, এই যে হলো অস্থায়ী, তাই আপনারা ভাববেন না যে এটা বেসামরিক, তা না। আপনার যে কোনো সরকারি চাকরি এখন আপনার আগে অস্থায়ী করে নেওয়া হয়, পরে দেখা গেছে আপনার 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে তারা স্থায়ী বা রাজস্ব হিসেবে তারা গ্রহণ করে নিয়ে নেন। তো বন্ধুরা দেখেন, ক্রমিক নাম্বার 1, পদের নাম 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নাম্বার কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত। গ নাম্বার 60 লিপিকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটারের মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। দেখেন, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা। এখানে আরও দেওয়া আছে, আপনারা এটুকু সম্পূর্ণ ভালোভাবে পড়ে নেবেন। এই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর দেখেন 2 নাম্বার কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নাম্বার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড ইকুয়ালিটি টেস্ট থাকতে হবে। এবং 3 নাম্বার ক্যাশিয়ার, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন গ্রেড, পদ হচ্ছে একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, গেট 16, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 4টি। ক নাম্বার স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রা অক্ষরিক সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে,
কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। দেখেন 6 নাম্বার অফিস সহায়ক, পদের সংখ্যা 20টি, স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। এখানে আরো দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালো করে নেবেন। এসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আপনারা এখান থেকে ভালোভাবে একটু পড়ে নেবেন, কারণ আমি এখন বলে দিতে পারতেছি না। বিস্তারিত আপনারা এই সার্কুলারটি ডাউনলোড দিয়ে পড়ে নিতে পারেন। আবেদন পূরণ সংক্রান্ত নির্দেশাবলী দেখেন, আবেদন করার সময় যে নির্দেশাবলীর প্রয়োজন হবে, আগ্রহী প্রার্থীগণ mod.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী mod.teletalk.com.bd অথবা mod.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ সময় 15 ডিসেম্বর 2020 সকাল 10টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র পরীক্ষা ফি জমাদানের শেষ তারিখ 4 জানুয়ারি 2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য হতে হবে আপনার 30 এবং প্রস্থ হতে হবে 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হতে হবে আপনার দৈর্ঘ্য হতে হবে 300 পিক্সেল, প্রস্থ হতে হবে 80 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। মানে আপনার ছবির সাইজ 100 কেবির কম হতে হবে এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির কম হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত করতে হবে। এর মানে আপনারা যখন আবেদনটি করবেন তো অবশ্যই মনোযোগ সহকারে আবেদন করবেন, যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। আপনার নাম, পিতার নাম, মায়ের নাম বা জন্ম তারিখ, মোবাইল নাম্বার, NID নাম্বার, এগুলো খুব সতর্কতার সহিত আপনারা ভালোভাবে আবেদনটি করবেন। করার পর আপনারা চেক করবেন, চেক করার পর আপনারা এই SMS এর মাধ্যমে তাদের যে টেলিটক মোবাইল আছে দেখেন SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান। অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যখন যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি, স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপির একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। সেই ইউজার আইডি নম্বর ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1, 2, 3, 4, 5 নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিচার্জের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা এবং ক্রমিক নাম্বার 6 পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করিয়া সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া হলে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তার মানে আপনারা আবেদন করছেন কিন্তু পেমেন্টটা দেননি, তার জন্য আপনারা আবেদনটি সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এই যে আপনারা এখানে SMS এর মাধ্যমে কীভাবে টাকাটা জমা দিবেন তার বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। তো বন্ধুরা, আজকে হলো এই ভিডিওর বিষয়বস্তু। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ভিডিও শেষ করার পূর্বে আরেকটি বিষয় বলতে চাই, বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে চলে যায়। বন্ধুরা, চাকরির খবর বা যে কোনো শিক্ষা সংক্রান্ত অথবা
যে কোনো চাকরি নিত্য নতুন আপডেট নিউজ আমার এই চ্যানেলে পাবেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।